বিজয়পুর বাংলাদেশের নেত্রকোনা জেলার সবথেকে সুন্দর একটি জায়গার নাম বিজয় পাহাড় নদী এবং ঐতিহাসিক গল্পে ভরপুর এই বিজয়পুর। এখানে আপনি কিভাবে আসবেন এবং কি কি দেখতে পাবেন সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা পাঁচগাঁও ভ্রমণ করার পর কিন্তু আমরা চলে আসছি বিরিশিরির রুটে। বিরিশিরির রুটে আমরা যেহেতু বিজয়পুর জিরো পয়েন্টে যাব, তো বিরিশিরি যাওয়ার জন্য আমাদের এইখানে কিন্তু আমাদের এই কাঠের ব্রিজটা পার হতে হবে। আর অবশ্যই আপনাকে এই কাঠের ব্রিজটা পার হতে হলে 10 টাকা করে টোল দিতে হবে। তারপর আমরা কাঠের ব্রিজ পার হয়ে চলে আসি। এই পাশে আসার পর রাস্তাগুলো দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। দুই পাশে সুন্দর সুন্দর বড় বড় গাছ রয়েছে, প্লাস হচ্ছে মাঝখান দিয়ে রাস্তাগুলো দেখতেই ভালো লাগতেছিল। দেখতে দেখতে আমরা চলে আসি চীনামাটির পাহাড়ে যাওয়ার রাস্তা, প্লাস হচ্ছে বিজয়পুর যাওয়ার রাস্তার যে মোড়, সেই মোড়ে আমরা যদি সোজা চলে যাই তাহলে চলে যাব বিজয়পুর জিরো পয়েন্টে, আর যদি হাতের বাম দিকে যাই তাহলে যেতে পারবো চীনামাটির পাহাড় দেখতে। তো আমরা যেহেতু চীনামাটির পাহাড়ে যাব না, বিজয়পুর জিরো পয়েন্টে যাব, সেই কারণে কিন্তু আমরা সোজাই চলে যাচ্ছি। তো এখানে আসলে অবশ্যই আপনারা বিজয়পুর জিরো পয়েন্টে চলে আসবেন। এই স্মৃতিসৌধের থেকে সোজা যে রাস্তাটা চলে গিয়েছে, সেই সোজা রাস্তায় কিন্তু আসলে কিন্তু আপনারা বিজয়পুর জিরো পয়েন্টে চলে আসতে পারবেন। এখানে আসলে কিন্তু গাড়িটাকে আপনি পার্কিং এ রেখে সামনে যেতে পারবেন, গাড়ি নিয়ে কিন্তু ভিতরে যেতে পারবেন না। আপনি পার্কিং এও রাখতে পারেন, প্লাস হচ্ছে এখানেও রাখতে পারেন। এইখানে রাখলে কিন্তু আপনার নিজ দায়িত্বে রাখতে হবে, আর যদি পার্কিং এ রাখেন সেক্ষেত্রে আপনাকে 20 টাকা করে দিতে হবে। তো এই পাশে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ। তো এখানে কিন্তু বিজয়পুর সীমান্ত ফাঁড়ি। তো এখানে কিন্তু ভিডিও করা নিষেধ ছিল, আমি জানতাম না। তো আমাকে মানা করার পর আমি কিন্তু এখান থেকে চলে আসি। তারপর চলে আসি একদম নদীর কাছে। এই নদীটা হচ্ছে সোমেশ্বরী নদী। এটা হচ্ছে একদম আমাদের যে বিজিবি ক্যাম্প রয়েছে, বিজিবি ক্যাম্পের ঠিক পাশেই কিন্তু এই স্পটটা। কত করে 0 পয়েন্ট? লোকাল 50 টাকা যাওয়া আসা। সবাই 50 না, একজন 50। এক নৌকায় কয়জন যাওয়া যায়? এক নৌকা তো আছে অনেকজন, নৌকাতে নিম্ন তো মনে হচ্ছে 10 জন, নিম্ন নৌকা 10 জন। একটা আপনি হচ্ছে রিজার্ভ কত নেবেন? এই যা ভাই, আমার একটা নৌকা নিলে জিরো পয়েন্টে যাওয়ার জন্য নৌকার লোকের সাথে কথা বলতেছিলাম, তারপর তার সাথে দাম দর করে মিলিয়ে নিলাম। তো আপনারা অবশ্যই দাম দর করে নেবেন। আমরা এখানে 300 টাকা দিয়ে কিন্তু মিলিয়ে নিয়েছি। তারপর এখান থেকে নৌকা দিয়ে যাচ্ছিলাম জিরো পয়েন্টের দিকে। আর জিরো পয়েন্টে যাওয়ার পর ওই পাশে যাওয়ার পর ছবি তুলবো, প্লাস হচ্ছে এইখানে গোসল করব। যেহেতু বর্ষাকাল এখনো শুরু হয়নি, সেই কারণে কিন্তু নদীতে পানিও কম। তো পানি কম থাকার কারণে কিন্তু নদীতে নৌকার সংখ্যাও কম। তো এখানে কিন্তু বর্ষাকালে আসলে ভরপুর পানি থাকে। সেই সময় কিন্তু এখানে কিন্তু কোনো দোকানপাটও থাকে না। দেখেন এখন কিন্তু একপাশে চর ভেসে উঠেছে, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের দোকানপাট, প্লাস হচ্ছে ফটো সেশনের বিভিন্ন জায়গা, সবকিছু কিন্তু করা হয়েছে। মুহূর্তে আছি জিরো পয়েন্টে, বিজয়পুর জিরো পয়েন্ট যেটা বলে। এই যে এই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর এই পানিগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই পানিগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আসতেছে। এই দেখেন, এটা হচ্ছে সোমেশ্বরী নদী। এই দেখেন, এই পাশে কিন্তু সম্পূর্ণ চর। হ্যাঁ, তো এই পাশে হচ্ছে সব বাংলাদেশের পর্যটক। এই যে এখানে ভরপুর পর্যটক। এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো সন্ধ্যার সময় কিন্তু অনেক লোক। তো আমরা গিয়েছিলাম পাঁচগাঁও থেকে ফিরতে ফিরতে কিন্তু বিকেল হয়ে গেছে। নৌকা নিয়ে জিরো পয়েন্টে চলে আসার পর এই পাশে দেখি ফটো সেশনের জন্য অনেকগুলো জায়গা করে রাখা হয়েছে। এই জায়গাগুলোতে ছবি তুলতে হলে অবশ্যই আপনাকে 10 টাকা বা 20 টাকা করে কিন্তু দিতে হবে। তো আমরা এখানে 3 জনে মিলে 20 টাকা দিয়ে কিন্তু ছবি তুলেছি। এখানে কিন্তু আপনি ছবি তুলতে পারেন। তো এখন যেহেতু পানি কম, সেই কারণে কিন্তু এখানে ছবি তুলতে পারতেছেন। আর যখন পানি থাকে তখন কিন্তু এইটুকু সম্পূর্ণ পানিতে টইটম্বুর থাকে। আর আপনারা যারা নেত্রকোনা শহর হয়ে না আসতে চান, তারা কিন্তু সরাসরি শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরের যে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়েও কিন্তু সরাসরি দুর্গাপুরে চলে আসতে পারেন। তো এখানে আসার পর কিন্তু আপনার মনটা ভালো হবে, কেননা হচ্ছে এইখানে যে পানি, আমরা কিন্তু যেহেতু বিকাল হয়ে গেছে, সেই কারণে কিন্তু আমরা এই বিকেল বেলাও কিন্তু এখানে নেমে পড়েছি। এখানের পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা। এখানে কিন্তু গোসল করে অনেক আনন্দ পেয়েছি, মনে হচ্ছিল যেমন শৈশবে ফিরে গিয়েছি। যেহেতু আমরা পাঁচগাঁও গিয়েছিলাম, সেই কারণে কিন্তু আমাদের এখানে আসতে একটু সময় লেগেছে। সময় লাগলেও কিন্তু এখানে আসার পর কিন্তু অনেক ভালো লেগেছে। এখানে কিন্তু পানি কম, পানি বেশি থাকলে আরো বেশি ভালো লাগে। এটা যেহেতু সোমেশ্বরী নদী, ওই পাশে কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়া থেকে কিন্তু এই পানিগুলো মূলত আসতেছে। এই পাশে দেখেন বাংলাদেশের অনেক পর্যটক ছিল। তো এখানে কিন্তু আমরা সবাই মজা করেছি। আমাদের অর্ধেক মেম্বাররা ভিজেছে, অর্ধেক মেম্বাররা ভিজেনি। তো আমাদের ঘোরাঘুরি শেষ হওয়ার পর আমরা কিন্তু চলে আসি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমাদেরকে ব্যাক করতে হবে। তো এই পাশে দেখেন কাঠের ব্রিজের উপর দিয়ে কিন্তু আমরা আবার চলে আসলাম। তো এখন আমাদেরকে বাসায় যেতে হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, মাস্ট বি। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।